বাইরে আমরা ঘুরতে যাই জীবনের একঘেয়েমি দূর করার জন্য। আর এই একঘেয়েমি কেটে গেলেই দেখবেন আমাদের মনে হয় যে বাড়িতে আবার ফিরে যাই। 2-4 দিন পরই না বাড়ির দিকে প্রচন্ড মন টানতে থাকে। নিজের শহর, নিজের বাড়ি, এগুলোর প্রতি টান, ভালোবাসা একটা অন্যরকম। আজ হঠাৎ দুপুরবেলা মনে হচ্ছে ভালো লাগছে না, ছুটির দিন, কোথাও একটা ঘুরে আসি। তাই চলে এলাম শহরের পড়ন্ত বিকেলকে অনুভব করার জন্য। তার পাশাপাশি শহরে নতুন উদ্বোধন হয়েছে খাটুর শ্যামের মন্দির। তো চলুন আজকে সেখানেই যাওয়া হচ্ছে এবং সকলকে এই গল্পে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার আরো একটি নতুন ব্লগে। পৌঁছে গেছি আমরা খাটুর শ্যাম মন্দিরে। এই হচ্ছে গোশালা, আর এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, তার পাশেই কিন্তু এই মন্দির আপনারা পেয়ে যাবেন। কালকে এর উদ্বোধন হয়েছে আর আজকে আমরা পৌঁছে গেছি এই দর্শন করতে। চলুন ভেতরে যাই, এই দর্শন করতে। তো এটা হলো পুরুলিয়ার খাটুর শ্যাম মন্দির। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্রবেশদ্বার। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। খাটুর শ্যাম মন্দির সম্পর্কে যতটা কাহিনী আমার জানা রয়েছে, এটা হচ্ছে একটা মহাভারতের অত্যন্ত পরিচিত চরিত্র। মহাভারতের একটি অন্যতম চরিত্র হচ্ছে বর্বরিক। সেই বর্বরিক ছিলেন ভীমপুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র বর্বরিক। তিনি কৃষ্ণের কাছ থেকে মহাভারতে একটি বর পেয়েছিলেন। কৃষ্ণকে তিনি যখন মস্তক তার দান করেন, সেখানে কৃষ্ণ গুরু দক্ষিণা হিসেবে তাকে বলেছিল যে তিনি নাকি কলিযুগে এই শ্যাম রূপেই পূজিত হবেন। তার মাতার কাছে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি যে পক্ষে কুরুক্ষেত্রে পরাজিত বেশি হবে, দুর্বল পক্ষ, তাদেরকেই তিনি সহযোগিতা করবেন। এবং সেই সহযোগিতার কথা জেনে কৃষ্ণ কিন্তু তার কাছ থেকে কৌশলেই মস্তক চেয়েছিলেন এবং খাটুর শ্যাম তার মস্তক দান করেন। রাজস্থানে এর একটা বড় মন্দির রয়েছে খাটু নামক স্থানে। আমরা জানি তারই আদলে আমাদের এই পুরুলিয়ার খাটুর শ্যাম মন্দির। তো এটাই হচ্ছে ঘটনাটা, খাটুর শ্যামের যে ঘটনা সেটা আপনাদের বললাম। যদি আপনাদের মনে হয় যে আরো এর বিস্তারিত কিছু কাহিনী আছে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার যতটুকু জানা ছিল আপনাদের কাছে আমি সব বিস্তারে জানালাম সেটাই। পুরুলিয়ার এই খাটুর শ্যাম মন্দিরের দেখুন খুব সুন্দর ব্যবস্থা করেছে। আপনারা এখানে টি স্টল থেকে শুরু করে জল সমস্ত কিছুই পাবেন এবং প্রসাদ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। এখান থেকে আপনারা প্রসাদও সংগ্রহ করতে পারবেন। তো খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছে এবং চারপাশটা অত্যন্ত সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যজ্ঞের মণ্ডপ হয়েছে, এখানে হয়তো যজ্ঞ হয়েছে। তো মন্দির দর্শন করে চলে এসেছি। একটু তো পেট পুজো করতে হয় বিকেল বেলা, বুঝতে পারছেন, মন তো একটু চাই কিছু, একটু স্ন্যাক্স। তো সকলের প্রিয়, আমারও খুব প্রিয় মোমো। তাই পুরুলিয়ার যারা বাসিন্দা তারা হয়তো এই মোমোর দোকানটা খুব ভালোভাবেই জানেন, কিং ক্রেজি মোমো। এখানের মোমো কিন্তু খুব ফেমাস এবং পুরুলিয়ার মানুষজন এখানে মোমো খেতে খুব পছন্দ করেন, যেটা আমি জানি। আর কিছুক্ষণ পর এখানে ভিড়ও হবে খুব। তো চলুন দাদাদেরকে অর্ডার দিই আর একটু পেট পুজো করে নিই। তো দাদার কাছ থেকে জেনে নিই দাদার দোকানে স্পেশাল কি কি মোমো পাওয়া যায় আর তার প্রাইস গুলো দাদাই বলবে। কি কি পাওয়া যায় বলো। আমাদের চিকেন স্টিম মোমো তোমার হাফ প্লেট 35 টাকা 5 পিস থাকে। আচ্ছা, আর যদি ফুল নিতে চাও তাহলে তোমার 10 পিস থাকে 70 টাকা। আর এইটা তোমার 5 পিস থাকে 25 টাকা। আর 10 পিস যদি নিতে চাও তাহলে তোমার 50 টাকা। আর ওটা ফ্রাই আর ফ্রাইটা যদি নিও তাহলে 5 টাকা হিসেবে চার্জ লাগে। 5 টাকা হিসেবে চার্জ লাগে, এক্সট্রা 5 টাকা। 5 টাকা চার্জ লাগে, মানে বেশি পড়বে তোমার, 5 টাকা করে বেশি পড়ছে চার্জ, তাই তো? তো হাতে মোমো পেয়ে গেছি, চলুন টেস্ট করা যাক। এখানে 3 রকমের চাটনি দিয়েছে, আমি টেস্ট করছি। আমার সব থেকে বেশি মেয়োনিজ দিয়ে খেতেই ভালো লাগে।
এটা হচ্ছে স্টিম মোমো। তো সেম স্টিম মোমোর সাথেও কিন্তু এখানে সেম আছে, 3টে চাটনি আছে। ট্রাই করি। দারুণ। চিনি দেখা হচ্ছে। তো আজকে খাবারের সন্ধান আপনাদের দিলাম মোমো স্টলটা। এটা একটা ফেমাস মোমো স্টল পুরুলিয়ার বললাম। এরকম পুরুলিয়ার আরো অনেকগুলো স্ট্রিট ফুডের ফেমাস দোকান রয়েছে। তো যদি আপনাদের মনে হয় যে এটা সংক্রান্ত একটা ভিডিও আপনাদের চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আপনাদের জন্য অবশ্যই করার চেষ্টা করব। তো গরম গরম মোমো খাওয়ার সঙ্গে পেট পুজোও শেষ, এবং আপনাদের সামনে তুলে ধরলাম আমার শহরের পড়ন্ত বিকেলের এক অনুভূতি এবং সুন্দর একটি মন্দিরের দৃশ্য। তার ঘটনা আপনাদেরকে বললাম। তো চলুন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে বলবেন। আর আপনাদের আগেই বললাম, একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে কমেন্টে দেবেন। আবার কোথাও নতুন কোনো গল্প নিয়ে দেখা হচ্ছে। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।